চোখরাঙানিকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কাপুরুষের জাত নয়, আমরা বীরের জাত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাঁচলে বাঁচার মতো বাঁচবো, কথা কন নাকি আপনারা? ঘুমাইছেন ঘুম ধরতেছে? মনে রাখবেন, ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক প্রথম মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছিলেন। আজও যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, আজও পৃথিবীর ভূখণ্ডে হাজারো জালেমদের মোকাবেলায় ঈমানদারদেরকে আল্লাহ বিজয়ের মালা দান করবেন, কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনতে গিয়ে আপনাকে আমাকে যদি প্রয়োজন হয়, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে কারা কারা রাজি? প্রয়োজন যদি হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত দিতেও রাজি। দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, দুই হাত টান টান করে তোলেন। ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঝিনাইদহের যুবক, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। আল্লাহ বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতি, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না, শুধুমাত্র ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। ঘড়ি ধরে 1 মিনিট সময়, এরপরে আমি আলোচনায় চলে যাব। কোনো লম্বা কালেকশন হবে না। ঘড়ি ধরে 1 থেকে 2 মিনিট যে যা পারেন আল্লাহর হস্তে দেন। সবাই ডান হাত পকেটে দেন, পকেটে দেন। ছেলে পেলে কই? ছেলে পেলে কই? আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে কই? ব্যাগ নে, রুমাল নে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার করে বলা লাগবে, ক্লিয়ার করে বলা লাগবে। খেলা হবে আজকে, ফাইনাল খেলা, তাই না? যুবকেরা মুখিয়ে আছে ফাইনাল খেলা দেখার জন্য। আমার টাকা গেল কই? যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। আল্লাহ দান করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন, আল্লাহর রাস্তায় হাত দেন। যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দান করেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যা পারেন আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি দেন। সময় খুব কম। আল্লাহর রাস্তায় নিজের পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন, খবরদার। আবার অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাই না। সবাই আল্লাহর রাস্তায় প্রাণ ভরে টাকা দান করবেন, খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছে। একজন ব্যাগের ভিতর দিচ্ছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিচ্ছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় হাইব্রিড শয়তান, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। মহিলা প্যান্ডেলে আমার মা আমাদেরকে বলতেছি, মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ ঘরে বাইরে আপনারাই আমাদের সরকার। সংসার জ্বালায় পড়ায় করে দিল সরকার, সহ্য করি করো কত আর। ওদের জ্বালা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে মাথার তার। কথা কন না খা? মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, আমি জানি ঝিনাইদহের মা বোনদের দিল খুবই নরম, তারাও অনেক ভালো। আমার মা বোনদের কালা বেশি করে দান করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, মা আল্লাহর হস্তে দান করেন, আল্লাহর হস্তে দান করেন। যে মা বোনদের মন ফাতেমার মতো নরম, তারা কিন্তু দান করবে। কিন্তু 2-4টা কটকটি মার্কা মহিলা থাকলে ও বলবে, আমি ওই টাকাতে লিপস্টিক কিনবো, ওই টাকাতে আমি আটা ময়দা মেকআপ কিনবো, চুলের কাঁকড়া কিনবো। কথা কন না কে? সব মহিলা দান করতে পারে, সব পুরুষ দান করতে পারে। আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলে কি করিস? 100 টাকা দান করি। চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে।
তার মানে আপনি চাইলেও শয়তান দিতে দেবে না, কথা কর না খায়। আল্লাহর রাস্তায় পকেটে হাতটা তাড়াতাড়ি দেন, আমি আলোচনায় চলে যাব। ঘুম থেকে উঠে আসছি তো গলাটা এখনো ক্লিয়ার হচ্ছে না, একটু দোয়া করে দেন। হ্যাঁ, গাড়িতে একটা ঔষধ ছিল, খাওয়ারও সময় পাইনি। তাড়াতাড়ি করে আপনারা যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কই ভাই কই দেন না কে, কালেকশন চলতেছে, যে যা পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দেন। ভাই আমার হাতে 2500 এরকম কেউ দেওয়ার আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাকি চেয়ারম্যানের মাহফিল থেকে উনি একাই খরচ করবে? হ্যাঁ, চেয়ারম্যানের মাহফিল থেকে আপনারা কেউ কিছু দেবেন না? দেন না ভাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভাই আমার হাতে 500 1000 দেওয়ার মতো এলাকার কেউ না, আমি মুসাফির মানুষ, আমি কলিজা থেকে দোয়া করে দেবো। দেন না বাজান, দেন। এটা কিসের উদ্যোগে মাহফিল? যুব সমাজ না মসজিদ না মাদ্রাসা? যুব সমাজ। হ্যাঁ, যুবকেরা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো, ফাইটে যায় সিটে যায় আয়োজন করতে পারতো, তা না করে যুবকেরা কোরআনের মাহফিল দিয়েছে। আপনারা খুশি না? কোরআনের মাহফিল এই জামানায় দরকার আছে না নাই? তাছাড়া যুব সমাজ কিন্তু ধাবিত হবে ওই যে ডিজে পার্টির দিকে, নাচ গানের দিকে লাফালাফি করুন। তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় দেন। ভাই আমার হাতে 500 1000 দেওয়ার মতো কেউ নাই, একটা মানুষ অন্তত দেন। আমি মুসাফির মানুষ, দেন দেন দেন, তাড়াতাড়ি দেন, আমি দোয়া করে দেবো। কে আছেন? আলহামদুলিল্লাহ, একজন 500 টাকার একটা নোট দিয়েছি, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবুজ আল্লাহর বান্দা নয় কিন্তু অবুজ, আল্লাহর বান্দা। নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আর কি আছে? মেম্বার সাহেবের দান কবুল করেন, বড়দানে শামিল করেন, এদানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আর কি আছেন? দেন না বাজান, দেন দেন। মাশাআল্লাহ। বাবাজি আমার কি নাম? লুৎফর রহমান নাম, বাপের বেড়ানোত করছে খান কাম, নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন, এদানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। আসেন আসেন দরদিরে আমার, দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, তাড়াতাড়ি করে আসেন, আল্লাহর হস্তে আসেন। চলেন তাড়াতাড়ি দিলে দেন ভাই, আমি আলোচনা চলে যাব। বাবুল সর্দার, বাবুল সর্দার, বাবুল সর্দার 500 টাকা আল্লাহ কবুল করেন। আরে আমারে না, আমারে টাকা দিয়ে কি করবে? আরে এই মোবাইলটা আমি পাইছি, এই মোবাইলটা যা হোক বলে দিই। এই ছোট একটা আপনারই তো ধরেন, ওনাটা দেন, গ্যাস ধরেন, দেন। আরে পাগল করছে হুজুর, আপনার 100 টাকা দিলেন, আচ্ছা ঠিক আছে, রেখে দিলেন। আমার নাম লিখে দিও। কি নাম? টিটন। আচ্ছা, একেবারে ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার বলেন তো বাজান? 23 নাম্বার সূরা, নাম্বার 23। বাতিলদের করা লাগবে সাইজ, এ কথা কর না কেন? পবিত্র কুরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। 18 পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই মহাব্বতে তিলাওয়াত করুন। এত তাড়াতাড়ি ওয়াজ করা খুব কঠিন, মানে আজকে মনে করেন আমার প্রতিযোগিতা চলতেছে এরকম একটা অবস্থা। কারণ 3:37 বেজে গেছে, কি বলবো আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। যে আশায় আপনারা আসছেন, অন্তত 2-1টা কথা হলেও যেন বাড়িতে নিয়ে যেতে পারেন, ছোট্ট একটা মেসেজও যেন দিতে পারি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার কোনো এলেম নাই, জ্ঞান নাই, এলেম আর জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্তার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قد أفلح المؤمنون। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপট তুলে ধরতে হবে। যদি নাজিলের প্রেক্ষাপট তুলে ধরা হয়, শানে নজুল বলা হয়, ওই আলোচনাটা বুঝতে সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। শানে নজুল বললেই আলোচনাটা বুঝতে কি হবে? সহজ হবে।
লম্বা ভক্তিতে লম্বা করার কোনো সুযোগ নাই। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইরা, লম্বা আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত করে যে কথা বলতে চাই, হযরত ওমর ফারুক ডেকে বলেন, বিশ্বনবীর কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কথা বলেন না কেন? কারা কারা জান্নাতে যেতে চান? দু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা জান্নাতে যেতে চান? লিল্লাহি তাকবীর। জান্নাতে যেতে হলে গুণাবলী কয়টি? 7টি। জোরে বলেন কয়টি? এই 7টি গুণাবলী আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। এই 7টা গুণাবলী যত দ্রুত পারি বলে দিচ্ছি বাজান গো আমার। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে এই আয়াতে কারিমাগুলো শোনায় দিলেন। তাহলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন, যারা এই 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারবে, 7টা গুণে গুণান্বিত হতে পারবে। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন সন্তান পায়, কোন মুমিন যদি এই 7টা গুণ অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান বাবার সম্পত্তির কি পায়? ভাগ পায়। কোন মুমিন যদি 7টা গুণাবলী অর্জন করতে পারে, তার জন্য জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। কোন সুবহানাল্লাহ। এইবার চলেন 7টা গুণাবলীর নাম্বার 1 আল্লাহ পাক প্রথমে জানাই দিলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না, টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় নেতা, বড় ক্ষমতাধর নাম জো বাইডেন। কি নাম? জো বাইডেন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর। তার ঈমান আছে। ওই ঈমানদার না বেঈমান? আপনাদের এলাকায় এই কালীগঞ্জ বাজারে একজন লোক কাঁচামালের দোকানদার, সবজি বিক্রি করে। আল্লাহর বান্দার ভিতরে ঈমান থাকার কারণে, এই ঈমান নামের দামি সম্পদ থাকার কারণে পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে আল্লাহর কাছে তার দাম কম না বেশি? কথা বলেন, দাম কম না বেশি? কারণ ওই বেঈমানেরা মারা গেলে জাহান্নামে চলে যাবে, আর এই ঈমানদার যদি আল্লাহর বিধিবিধান মোতাবেক চলে, মরে গেলে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাস্তার একটা ভিক্ষুক ভিক্ষা করে, পৃথিবীর ওই পুতিন বলেন, কিংসম কাটিং মারা মাল বলেন, আর ভারতের দাদা বলেন, ওদের ঈমান নামের সম্পদ আছে? বলেন না কেন? এখন মরার আগে যদি আল্লাহ ঈমান দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমানে তারা তো ঈমানদার না। ওই রাস্তার ভিক্ষুকের কলিজার ভিতরে ঈমান নামের সম্পদ থাকার কারণে ওই ভিক্ষুকের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু এই বড় বড় লিডার নেতাদের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি আল্লাহর কাছে দামি তারা, ঈমানদার বান্দা যারা, আল্লাহর কাছে দাম আছে তাদের, কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। তার মানে কি আপনি আমি ঈমানদার, আল্লাহর কাছে আমাদের দাম কম না বেশি?
কম না বেশি? আরে ভাই, ক্ষমতা না থাক, টাকা না থাক, সম্পদ না থাক, আমার ভিতরে যে ঈমান নামের সম্পদ আছে, পৃথিবীর সবচাইতে দামি মানুষ আমি আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জন্য আমি সংক্ষিপ্ত করে বলবো, কদাফুলাহাল মুমিনুন, আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার কোনো তরিকা, কোনো রাস্তা আর খোলা নাই। দুনিয়াতে আপনি ক্ষমতার দিক দিয়ে সফল হবেন, টাকার দিক দিয়ে সফল হবেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি সফল হতে, আখিরাতে আপনি সফল হতে পারবেন না। তাহলে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা ঈমানদার তো, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ যে মুসলমানের ঘরে আপনাকে আমায় জন্ম দিয়েছেন, আমি যে মুসলমান, আমার সংবিধান আল কোরআন, আমার ধর্মের নাম ইসলাম, এর চাইতে বড় পাওয়া আপনার আমার জীবনে আর কিছু হতে পারে? শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, আখিরি নবীর আখিরি উম্মত, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছি। তাহলে এর চাইতে আর কিছু লাগে নাকি? আর কিছু লাগবে? তাহলে চলেন, আল্লাহ বলেন কদাফুলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দাম আছে তাদের, কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। এই কথাগুলো বলার পিছনে কারণ হলো আপনার ভিতরে যেন স্পিরিট তৈরি হয়, আপনি যে একজন মুমিন, আপনি যেন সামনে এগিয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে বলেন সফল হয়েছে কারা? জোরে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে রাস্তার একটা ভিক্ষুকের দামও আল্লাহর কাছে যদি ঈমান থাকে, হন না আপনি রিক্সা চালক, হন না আপনি অটো চালক, হন না আপনি গরিব মানুষ, হোক না আপনার চেহারা কালো, আপনার ভিতরে যদি ঈমান নামের সম্পদ আছে, বেলালের দাম বাইরে গেছে, আল্লাহর কাছে আপনার দামও বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চলুন বাজান গো আমার, সেই ঈমানদার বান্দাদের 7টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে, মুমিন হওয়ার পরে জীবনের সবচাইতে দামি ইবাদতের নাম সালাত। সুবহানাল্লাহ বলবেন না? সেই কথা আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী প্রথমে আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন, সুর দিয়ে যদি টেনে টেনে ওয়াজ করি সময়টা লম্বা হবে, 5 মিনিটের ওয়াজ 10 মিনিট লাগবে। আর যদি গল্প আকারে করি তাহলে 2 ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় করা যাবে। এখন আপনারা কি বলেন, সুর দিয়েই করবো নাকি? একটু গল্প আকারে হলেও মনে কিছু নেন না, আজকে একটু গল্প শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? কারণ আমি যদি টানাটানি করি আবার সময় লাগবে, একেবারে সময় কম। তাহলে 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের মধ্যে ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করো।